নমস্কার। প্রথমেই আপনাদের সবাইকে জানাই আগাম শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সপ্তমী মানেই পুজো এসে গেল। আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ এবং একটা পুজো পুজো গন্ধ, সেটাকে সত্যি শব্দে ব্যাখ্যা করাটা কিন্তু খুব মুশকিল, কিন্তু চারিদিকে একটা পুজোর আমেজ, পুজোর পরিবেশ, পুজোর গন্ধ, সেটা কিন্তু আমরা সবাই অলরেডি পেতে শুরু করেছি। এখন এ বছরটা স্পেশালি পুজোটা আমরা সবাই জানি একটু আলাদা। সমস্ত রকম সতর্কতা, সাবধানতা আমাদের সবাইকে অবলম্বন করতেই হবে। আর একটা কথা ভীষণ বলতে ইচ্ছে করছে আজকে, যে আমাদের ছোটোবেলায়, আমার ছোটোবেলায় সপ্তমীটা কিন্তু অ্যাকচুয়ালি পুজোর প্রথম দিন, কারণ ষষ্ঠী অবধি বিভিন্ন প্যান্ডেলের প্রস্তুতি সেটা চলতো, সপ্তমী থেকে শুরু হতো পুজো। আর পুজো মানেই কিন্তু খাওয়া দাওয়া, আড্ডা, আনন্দ এবং পুজোর সাজগোজ। আজকে যেভাবে সেজে এখানে এসেছি আপনাদের সামনে, সেটা আমার সপ্তমীর সাজ। এরপর নিশ্চয়ই আছে অষ্টমী, নবমী এবং বিজয়া, কিন্তু শুরুটা সপ্তমী দিয়ে। এই সাজ নিয়ে, স্পেশালি আমার মেকআপ নিয়ে, আমার লুক নিয়ে আমি বোধহয় খুব একটা সঠিক ব্যক্তি নই এ সম্পর্কে বলার, কারণ সত্যি কথা বলছি, আমি কিন্তু সাজিনি। আমাকে যে সাজিয়েছে সে বিগত 25 বছর ধরে আমাকে সাজিয়ে চলেছে। আমার ভীষণ ভীষণ প্রিয় কাছের মানুষ এবং বন্ধু অনিরুদ্ধ চাকলাদার। তো আমার মনে হয় আমি অনিরুদ্ধকে ডাকবো, ওই এসে বলুক যে আমাকেও কিভাবে সাজিয়েছে। অনিরুদ্ধ, প্লিজ এসো। ওয়েলকাম। Sorry. I have to take this off. But you know how I'm like extremely cautious about these things. So, হ্যাঁ, যেটা মানে অ্যাকচুয়ালি পুজো ইজ সামথিং যেটা ভীষণ ভীষণ ভাবেই একটা আমাদের জীবনে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। একদম, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এবং এবারে নানা রকম সমস্যা সত্ত্বেও কিন্তু আমরা কোথাও একটা পুজোর অপেক্ষা করে আছি। আর যেটাও বললো যে পুজো মানে সাজগোজটা একটা পুজোর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তো সেই ক্ষেত্রে আমি যেটা এবারে মানে ওকে, ওর সাজগোজ নিয়ে যেটা আমি মেইনলি মাথায় রেখেছি সেটা হচ্ছে, ওকে একটা জিনিস হচ্ছে কি, ওর নর্মাল লাইফে সাজগোজটা ভীষণ সিম্পল পছন্দ করে। সো বেসিক্যালি ওর সাজটা যদি আমি এক্সপ্লেন করি, হোয়াট আই হ্যাভ কেপ্ট ইজ লাইক কেপ্ট ইট ভেরি সফট, ভেরি ন্যাচারাল, খুব ন্যাচারাল আই শ্যাডো, অল্প একটু কাজল। কারণ আমার মনে হয় পুজোর সাজের সাথে কোথাও একটা নানা রকমভাবে তো মানুষ সারা বছর ধরে সাজে, এই টিপ, অল্প একটু কাজল, লিপস্টিক, যেটা মানে আমাদের একটা কোথাও একটা ভারতীয় সাজের সাথে ভীষণভাবেই জড়িয়ে আছে। সেই এলিমেন্টগুলোকে মেনটেন রেখে যদি পুজোর সাজটাকে করা যায়, আমার মনে হয় তাহলে পুজোর সাজটা সম্পূর্ণ হয়। একেবারেই তাই। আর তুমি তো মেকআপ নিয়ে বললে, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যামেজিং আউটফিট, শাড়ি। হ্যাঁ, সেটা হচ্ছে শাড়ি, অসম্ভব সুন্দর শাড়ি। কিন্তু আমার একটা সারপ্রাইজ আছে, এই ইনফরমেশনটা দিলে শিওর যে আপনারা সবাই ভীষণ অবাক হবেন যে এই শাড়িটা কার বানানো, কার ক্রিয়েশন। তিনি এমন একজন ব্যক্তিত্ব যাকে আপনারা সবাই চেনেন, কিন্তু অন্যভাবে। তিনি আর কেউ নন, খুবই খুবই জনপ্রিয় সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, আর শারদীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন তোমাকে। কিন্তু তোমার এই যে গায়িকা সত্তার বাইরে এরকম একটা সত্তা, দেখো, আমি শাড়ি চিরকাল ভালোবাসি, আর সেটা অনিরুদ্ধ ভীষণ ভালো জানে যে শাড়ি ভীষণ ভালোবাসি, শাড়ি এবং মানে রূপোর গয়না। তো লোপাদি, সপ্তমীর শাড়িটা তো তোমার থেকে পেলাম, এটাও তোমার? ইয়েস। মাই গড, দিস অ্যামেজিং। হ্যাঁ, এটাও একটা বলতে পারো রাজস্থানের বিভিন্ন জায়গায় এগুলো তো একদম আমাদের ওল্ড ফ্যাশন, মানে ওল্ড জুয়েলারি, ওল্ড সিলভার জুয়েলারি, সেগুলো খুঁজে 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 গিয়ে মানে এটা একটা নেশার মতো হয়ে গেছে আমার। আর এটা অনিরুদ্ধ, এটা এত সুন্দর এবং এত ওভারপাওয়ারিং যে তার জন্য বোধহয় তুমি আমাকে এবারে আমি যে লুকগুলো প্ল্যান করে রেখেছি তাতে আমি একটা জিনিস বলি, যে আমি পুরো প্রত্যেকটা দিনের জন্যই, যেমন নানা রকমের শাড়ি আছে, নানা রকমের জুয়েলারি আছে, কিন্তু একটা পার্টিকুলার স্টেটমেন্ট বা একটা পার্টিকুলার স্টাইল আমি মেনটেন করছি। মানে কি হয়, অনেক সময় নানা রকম থাকে, মানে ইয়াররিংস হলো, নেক পিসেস হলো, হাতের হলো, অনেক সময় কি হয় সব কটা যদি একটু
একটা সার্টেন পরিমাণের মতো থাকে তাহলে সেটা ভালো লাগে দেখতে। এটা একটা এবারে different কোথাও kind একটা of ওইভাবেই আমি pattern। প্ল্যান করে রেখেছি ওকে, ওর সাথে কিন্তু মিলে। হ্যাঁ তার মানে এটা বোঝাই যাচ্ছে যে সপ্তমী দিয়ে শুরু, অনিরুদ্ধর তুলির টাচ এবং লোপাদির এরকম শাড়ি। আমি কিন্তু এবারে আর লোপাদি আর অনিরুদ্ধকে ছাড়ছি না। সপ্তমীটা তো এরমভাবে কেটে গেল, সেজে ফেললাম। এরপর কিন্তু আসছে অষ্টমী। মহাষ্টমী আর অষ্টমী মানেই অঞ্জলি, সন্ধি পুজো। আর অঞ্জলি শাড়ি ছাড়া সেটা অন্তত আমি ভাবতে পারি না। আর সেই শাড়ির কালার কম্বিনেশন সাদা আর লাল হতেই হবে, কারণ এটা মোটামুটি আমরা পুজো মানেই সাদা লাল পেড়ে শাড়ি। কিন্তু এই লুকটা বা এই সাজটা সম্পর্কে আমি আমার বন্ধু অনিরুদ্ধ চাকলাদারকে বলবো যে এসেই লুকটা সম্পর্কে বলতে। হি ইজ দ্য রাইট পারসন। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং এই কারণেই ওকে দরকার। মানে আমি দেখছিলাম যে অনেক কথা বলার মাঝখানে আমি তখন থেকে আমার চোখের মধ্যে হচ্ছে যে লকেটটা দেখা যাচ্ছে, এত সুন্দর একটা বিউটিফুল ওয়েল ম্যাচ লকেট উইথ দিস এন্টায়ার লুক, যে সেটা দেখা যাচ্ছে না বলে আমার নিজের কথা একটা অস্বস্তি লাগছে। নাহলে আমি ফ্রেমে গেলেই আমি প্রথম কাজ করবো হচ্ছে ওটাকে অ্যাডজাস্ট করে দেবো। না তুমি একটু বলো, মানে এই যে লুকটা আমার নিজের খুব কমফোর্টেবল লাগছে। একটা যে বিরাট একটা ভীষণ বেশি কিছু সেটা আমার পার্সোনালি মনে হয় যেটা যে পুজো সাজটা যেটা কিভাবে তুমি পুজোটা স্পেন্ড করছো সেই হিসেবে ডিপেন্ড করছে। মানে পুজো তো নানা রকমভাবে লোকে, স্পেশালি অষ্টমীর দিনটা, বাট স্পেশালি অষ্টমীর জন্যে এই শাড়িটা চুজ করা বা এই জুয়েলারিটা চুজ করা বা এই তার সাথে সামঞ্জস্য রেখে। আর আরেকটা জিনিস যেটা আছে আমার পার্সোনালি, কেন জানি না হয়তো অনেকের মনে হতে পারে যে পুজো বা শুভ অকেশনের মধ্যে কালোর ইনক্লুশনটা কেন, আমার কিন্তু কেন জানি না কালোটাকে কখনো অশুভ মনে হয় না। আর তুমি আই মেকআপটা নিয়ে একটু বলো। আই মেকআপটা বেসিক্যালি ইটস লাইক আ ভেরি সফট রেড হিউ, একটুখানি দেওয়া রয়েছে, একটা স্কিন টোনের থেকে একটু ওয়ার্ম টোন হিউ অ্যান্ড নাইসলি স্মাজড উইথ কোল। এই সাজগোজটা কিন্তু মানুষের নিজস্ব কমফর্টের সাথে কিন্তু একটা তার কোরিলেশনশিপ আছে। আর কমফর্টের কথা যখন বললাই মাস্ট সে যে এই শাড়িটা যে কি কমফর্টেবল তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার মনে হয় এগেইন এই শাড়ি আর গয়নাটা নিয়ে আমি বলার মানুষ নই, এটা লোপাদিকে রাখতে হবে। এই যে অনবদ্য একটা ক্রিয়েশন, থ্যাংক ইউ সো মাচ। মানে আমার এত পছন্দ, মানে আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ। এটা একটু বলো, এটা কটন শুধু না, এটা একদম আমাদের যে মানে একদম মা ঠাকুমারা যেটা পরতেন বেগমপুরি শাড়ি, তার মধ্যে যেটা মানে এটা আমার খুব পছন্দের কাজ। এই কাজগুলোকে লাম্বানি ওয়ার্ক বলে। এটা নর্থ কর্ণাটকের এক কি বলবো বাঞ্জারা গোষ্ঠী, তারা এটা বানায় এবং খুব অল্প কিছু জন রয়েছেন এখন যারা এই কাজটা করতে পারেন। আর এটা বলো মাই গড, এইটা আমার মানে কি বলবো, এই বিডসগুলো আমি খুঁজে খুঁজে নিয়ে এসেছিলাম রাজস্থান থেকে, এবং এটাও একটা রাজস্থানের ওল্ড সিলভার শপ। তার মানে দক্ষিণ পশ্চিম মিলেমিশে একাকার হয়ে গেছে। ওই জন্যই আমার নাম রাখা প্রথা, ট্রেডিশন এবং ইন্ডিয়ান ট্রেডিশন। মানে গানের পরে এটা যে আমার কি আনন্দের একটা ব্যাপার, এটা আমি কাউকে বলে সেটা বোঝাই যাচ্ছে যে এটা তুমি কতটা প্যাশনেটলি করো। ভীষণ প্যাশনেটলি, এটা অনিরুদ্ধ জানে। মানে আমি প্যাশনেটলি এটা করি, আগে কেউ ভাবতে পারেননি, কিন্তু আমি চিরকালই সুন্দর শাড়ি পরি এখনো, যেটা এটা তো আমাদের একদম ট্রেডিশনাল। কিন্তু কি দেখো, আমি এইটার সঙ্গেও না একটা কাঁচ ছোট্ট ছোট্ট করে একটা আড়ি কাঁচ একটা টাচ দেওয়ার চেষ্টা। তো এটা মহাষ্টমী, কিন্তু পুজো এখানে শেষ নয়। এরপরে আমাদের নবমীর সাজ বাকি আছে, দশমীর সাজ বাকি আছে। সো আমরা তাহলে অষ্টমীর থেকে বেরিয়ে এবার স্লোলি আমরা নবমীর দিকে এগোই। একদম। দেখতে দেখতে এসে গেল নবমী। নবমী মানেই পুজো প্রায় শেষের দিকে, আর মনটা একটু একটু খারাপ। আর আমার কোথাও একটা মনে হয় যে যেহেতু পুজো প্রায় শেষের দিকে, তাই নবমী এমন একটা দিন যে দিনটা সব থেকে বেশি করে যতটা আনন্দ করা যায়, যতটা রসদ নিয়ে নেওয়া যায়, যাতে এই স্মৃতিটাকে নিয়ে আমরা একটা বছর কাটিয়ে দিতে পারি এবং আবার পুজো এসে যাবে। আমি এখন যেটা পরে আছি সেটা ভীষণ ভীষণ ব্রাইট একটা কম্বিনেশন। সাজ নিয়ে, লুক নিয়ে কথা বলার জন্যে
আমার মনে হয় অনিরুদ্ধ, আমি অনিরুদ্ধকে আবার রিকোয়েস্ট করব যে প্লিজ এসে আজকের এই পুজোর শেষ দিন নবমী সেটা যদি একটু এক্সপ্লেন বলতে গেলে মানে মোটামুটি যেটা তুই এক্ষুনি মানে বলতেছিল না, নবমী ইজ লাইক একটা অদ্ভুত মিক্সড রিয়াকশন। মেকআপের ক্ষেত্রে আমি যে খুব বেশি চেঞ্জেস করছি প্রত্যেকটা লুকে সেটা কিন্তু নয়। তো আমি সাজগোজের চেঞ্জেস যেটা মনে করছি যে মেকআপ অ্যান্ড হেয়ার প্যাটার্নটাকে মোরলেস কিপিং দ্য সেম, একটু মোরলেস অন দ্য সেম লাইন। এটাতে যেমন আমি একটুখানি কাজলের মধ্যে একটুখানি গ্রিন টাচ অ্যাড করেছি, বিন্দিটা আগেন গ্রিন, বাট যেটা মেইন কোঅর্ডিনেশনটা হয়েছে সেটা হচ্ছে ড্রিপিং অফ দ্য শাড়ি। ড্রিপিংটাকে আমি ওইভাবে করা হয়েছে পুরো জিনিসটা নিয়ে। তাহলে লোপাদিকে ডাকি, লোপাদি আর দেরি কেন, প্লিজ এসো। এরকম একটা ভীষণ ব্রাইট একটা কম্বিনেশন। অ্যাকচুয়ালি এই মানে সাউথে দেখবে কম্বিনেশন ভীষণ ব্রাইট হয়। হ্যাঁ, এটা একদম মানে কর্ণাটকের একদম ট্রেডিশনাল শাড়ি। এর নাম ইরকল। ইরিকল মানে এটা উচ্চারণটা ইরিকল, বানানটা হচ্ছে ইলিকল, মানে জায়গাটা হচ্ছে ইলিকল। আর ওই কর্ণাটক, আন্ধ্রা, মহারাষ্ট্র এখানকার মানুষেরা ভীষণ পরেন এখন এই শাড়িটা। আর সবচেয়ে এটা একটা প্রাচীনতম লুম ভারতবর্ষের। আর এটা আগে এখন অনেকটা ধরো এই যে সিল্ক যেটা, এটা পিওর সিল্ক একদম, বা জরিটা অনেক দেখো একটা ম্যাচ, টেম্পল। এবং এটার আঁচলেরও একটা বিশেষত্ব এই ইরিকল শাড়ির যে একই রকম হয়। And what about these? ওটা তো একদম আমাদের ভারতবর্ষের রাজস্থানের তৈরি, এটা আমরা বানিয়েছি। আর এইটা হচ্ছে আফগানি, এবং হ্যাঁ, এবং ওইটাও একটা ওই অদ্ভুত দেখো মিনে করার ধরনের কাজ রয়েছে এখানটায় ব্লু অ্যান্ড গ্রিন দিয়ে। আর ওইটার সঙ্গে একটুখানি আমরা তরিটাকে আমরা অ্যাড করেছি আর কি। তো তাহলে আজকে আমার লুকটা শুধু ভারতবর্ষের সীমানার মধ্যেই আটকে নেই, এটা ভারতবর্ষ থেকে বেরিয়ে আফগানিস্তান, সুদূর আফগানিস্তানে পৌঁছে গেছে। তো এই তো গেল আমাদের নবমীর পাঁচালী, আসছে দশমী। তো আমরা সবাই রেডি দশমীর জন্য, আশা করি আপনারাও সবাই রেডি দশমীর সেই সারপ্রাইজ পাওয়ার জন্য। দশমী মানেই পুজো শেষ, মনটা সত্যিই খারাপ হয়ে যায়। কিন্তু আমার কাছে দশমী মানেই সামনের বছরের পুজোর অপেক্ষা আবার শুরু। আমার কাছে দশমীর আর একটা কিন্তু তাৎপর্য আছে, সেটা হলো কোলাকুলি। জানি যে এই সময় দাঁড়িয়ে কোলাকুলিটা বোধহয় এ বছরের জন্য সত্যি সম্ভব নয়, কিন্তু দশমী বলতেই মনে পড়ে যে কোলাকুলি, বাড়িতে নিমকি তৈরি, স্পেশালি নারকোলের ছাপা সন্দেশ, সেটা কিন্তু দশমীর একটা স্পেশাল মিষ্টি। আজকে আমি দশমীতে লাল পরেছি, তার কারণ দশমীর একটা ভীষণ তাৎপর্য হচ্ছে সিঁদুর খেলা। তাই এই লাল রং, এই সিঁদুরে লাল রং। আর আমার এই লুকটা তোমাদের সবাইকে বলার জন্যে আমি আবারও আমার বন্ধু অনিরুদ্ধকে বলবো যে প্লিজ এসো, দশমী এসে গেল। ফাইনালি দশমী এসে গেল, অ্যান্ড আর মোরালেস এবারের পুজোর লুকস যা যা করবার ছিল দ্যাটস কমপ্লিট। এটার মধ্যে আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই, সিঙ্গল পিস স্টেটমেন্ট অ্যান্ড অল দিস থিং অ্যান্ড ন্যাচারাল মেকআপ অ্যান্ড অল দিস এলিমেন্ট, এটাতেও কিন্তু ওই একই সর্ট অফ লাইক একটা সিঙ্গল পিস কালোরই। আর আমি যেটা অষ্টমী সাজিতেও বললাম যে কালোর কোথাও একটা, আমার কাছে কালো ইজ নট অশুভ, সো এখানেও সেই কালারের ইনকর্পোরেশন। আর ডেফিনেটলি এই পুরো লুকটার মধ্যে দেখুন একটা ছোট্ট জিনিস কিন্তু চেঞ্জ হয়েছে, এই যদি দেখা যায়, সেটা হচ্ছে আই হ্যাভ গিভেন আ লিটল বিগার বিন্দি, যেটা আবার দশমীর সাথে প্রচণ্ড একটা সিগনিফিকেন্স আছে। আর যেটা এক্ষুনিও বলছিল না যে এই যে কোনো ভালো জিনিসটা শেষ হয়, শেষ হলেই কিন্তু কোথাও একটা আবার একটা শুরু হওয়ার জায়গাটা তৈরি। সো ইটস লাইক আসছে বছর আবার হবে, ওই আশাটা, কেন উই অল লিভ উইথ আ হোপ। সো নাও অফ কোর্স ফাইনালি এত ভালো
লোপাদি লোপাদি। এইরকম একটা সুন্দর লাল আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের একটা কালার, কারণ লাল মানেই হচ্ছে কোথাও একটা শুভ ব্যাপার, একটা শক্তির ব্যাপার। তুমি যদি বলো একটু এই শাড়িটার সম্পর্কে। এই শাড়িটা একেবারে আমাদের বাংলার তাঁত, একদম ফুলিয়ার তাঁত, কিন্তু মেটেরিয়ালটা হচ্ছে মটকা সিল্ক। ওকে। আর মানে এই কালারটাই আমারও তাই এত পছন্দের। এটার মধ্যে আমার বিশেষ কিচ্ছু নেই, এটা একেবারেই আমাদের মানে ফুলিয়ার তাঁতের একদম ঐতিহ্য। শুধু এটা বলা যেতে পারে আমার পছন্দ। আমার ভাগ্য যে আমরা দুজনে কোথাও এক গুরুর শিষ্যা। অরুণ ভাদুড়ী আমাদের গুরু। আচ্ছা, লোপাদি বিজয় সম্মেলনী মানে গান, সেটা এবারে ফাংশন না হলেও লোপাদি যখন আছে সেখানে গান হবে না, আর বিজয় দশমীর একটা সেলিব্রেশন, দর্শকরা খুব রেগে যাবে। না লোপা একা কেন? এই তো শুনলাম কমন গুরু, কমন ইয়ে, কাম কাম কাম, জয় না জয় না জয় না। আমি একটা ভীষণ ষড়যন্ত্রের শিকার হচ্ছি। লোপাদি প্লিজ শুরু করো। আমি একটা আমার যেটা মনে হচ্ছে, দেখো এই পুজো মানে শরৎকাল, আর কয়েকটা গান গাইতে ভীষণ ভালো লাগে, ছোটবেলার গান, একদম সেটাই গাইছে। দেখো 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 শুকতারা আখি মেলে চায়, চায় সুখ তারা আখি মেলে চায়, প্রভাতের কিনারায় সুখ তারা আখি মেলে চায়। দেখো 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 সুখ তারা আখি মেলে চায়। গুড 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 গুড। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর করে সাজানোর জন্যে। ইটস অলওয়েজ আ প্লেজার, ইউ নো। আর আপনাদের সবাইকে জানাই আগাম শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সবাই খুব আনন্দ করুন, পুজো খুব ভালো করে কাটুক, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।